হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, মিলিটারি ওমেন পুলিশ তোমাদের কিন্তু এখানে জোন ভিত্তিতে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল কারা কারা অ্যাপ্লাই করতে, তো প্রথমে তোমাদের বলে দিই। তো ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উড়িষ্যা স্টেট যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের কিন্তু দুটি লেভেল করা হয়েছে, ফেজ 1 ফেজ 2। ফেজ 1 তোমাদের কম্পিউটার এক্সাম হবে, তারপর তোমাদের রিক্রুটমেন্ট রেলি হবে, ঠিক আছে। এবং তোমাদের রেজিস্ট্রেশন চলেছে 13ই ফেব্রুয়ারি থেকে 24শে মার্চ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলছে। তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু তোমাদের যেটা টাকাটা লাগবে ফিজটা এক্সামে দেওয়ার জন্য, সেটা তোমরা রুপে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, সেই ফোনপে বা কিউআর কোডের মাধ্যমে তোমরা পেমেন্টটা কাটাতে পারবে। প্রত্যেকটা ক্যান্ডিডেটে কিন্তু 250 টাকা করে লাগছে এখানে। তোমাদের যে সমস্ত আইডি ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, তিনটের মধ্যে একটা দিতে দেবে। এবং যদি মাধ্যমিকের সার্টিফিকেট থাকে, মাধ্যমিক দিয়ে পাস দিয়ে করো, সেখানে মাধ্যমিক পাস এবং সার্টিফিকেট, রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড। যারা 8 পাস সার্টিফিকেট, তারা 8 পাস সার্টিফিকেট দিয়ে করবে। এবং যারা 12 সার্টিফিকেট দিয়ে করবে, 12-এ যা যা বললাম সেম, ক্লাস 10-এর যে সার্টিফিকেট বললাম সেম 7-12-এর লাগবে এখানে। তো 12-এ কী বলেছি তোমাদেরকে, 12-এ কিন্তু রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে, বা যেই সার্টিফিকেট থাকবে সার্টিফিকেটের নাম্বারগুলো এখানে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে ফার্স্ট বলে দিলাম। এবং তোমাদের বয়স কত লাগছে, বয়সটা মেন ব্যাপার। যে ফেজ টু বলে দিলাম তোমাদেরকে, এখানে দেখে নাও তোমাদের আধার কার্ড, যেটা বললাম তোমাদের সেইগুলো কিন্তু এখানে লাগবে। এবং তোমাদের বয়স, তো বয়সের দিকে দেখতে গেলে তোমাদের কিন্তু 17.5 থেকে 21 বছর পর্যন্ত নেওয়া হবে। তো ক্লাস 10 সার্টিফিকেট দিয়ে করলে তোমাদের 45% কিন্তু টোটাল নাম্বার লাগবে। এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের 33% করে এখানে লাগছে নাম্বার, 33% করে। আর এখানে LMV, তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স গুলো থাকে, তোমাদের সেটা তোমরা এখানে দিতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে বয়সটা বলা হয়েছে তোমাদের অক্টোবর 1 2003 থেকে এবং এপ্রিল 1 তারিখ থেকে 2007, এখানে বয়সটা এখানে উল্লেখ করা রয়েছে। তো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা যার বয়স এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপরে তোমাদের হাইটটা বলে দিই, তোমাদের কিন্তু হাইটটা এখানে কিন্তু 162 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে, ঠিক আছে। আর ওয়েট কিন্তু তোমাদের বয়স অনুযায়ী কিন্তু এখানে বলাই হয়েছে, দেখতে পাচ্ছ এজ লিমিট সময় তোমাদের কিন্তু ওয়েটটা নেওয়া হবে। চেস্টে কোনো এখানে এখানে যা থাকবে তার থেকে 5 সেন্টিমিটার খোলা দেবে তোমাদের, জাস্ট, ঠিক আছে। তো এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দিকে তোমাদেরকে বলে দিলাম। হাইটের ব্যাপারে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে যারা গোর্খা রোজ নর্থ ইস্টে যারা পড়ছো, তারা সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এখানে যে সমস্ত এখানে দেওয়া হয়েছে তাদের এখানে এখানে কিছুটা ছাড় দেওয়া হবে, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবেই, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের এখানে মানে অবশ্যই লাগবে, যেখানে তোমরা র্যালিতে যাবে সেইখানে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাবে সেটা তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে রান হবে, দেখতে পাচ্ছ তোমাদের এখানে রান কিন্তু 1600 মিটার কিন্তু রান হবে। তোমাদের টাইম থাকবে 7 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। গ্রুপ 1 গ্রুপ 2 এখানে টাইম দেওয়া রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সিলেবাসের ব্যাপারে তোমাদের বলে দেবো, সেটা তারপরে তোমাদেরকে এখানে কিছুটা যেইগুলো রয়েছে সেগুলো ডিটেলসগুলো শেয়ার করতে, তারপর তোমার সিলেবাস থেকে যাওয়া যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডকুমেন্টগুলো এখানে তেমন কিছু তোমাদেরকে বলে নেই, যেগুলো মেন টপিক সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। তো বেশি লম্বা করে লাভ না ভিডিওটা। তো আমি তোমাদেরকে শুধু সিলেবাসটা দেখিয়ে দেবো। চলো, এখানে মেন টপিকগুলো তোমাদেরকে শেষ হয়, শুধু আমি শুধু মেন টপিকগুলোই তোমাদেরকে তুলে ধরবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই সমস্ত তোমাদের সার্টিফিকেট থাকলে সেই নাম্বারগুলো এখানে কিন্তু দেওয়া হবে। তো এনসিসি সি সার্টিফিকেট বা এ সার্টিফিকেট দেখতে পাচ্ছ এখানে, এনসিসি এ সার্টিফিকেট তাহলে 5 নাম্বার দেওয়া যাবে, এনসিসি বি সার্টিফিকেট 10 নাম্বার, এনসিসি সি সার্টিফিকেট 20 নাম্বার, এনসিসি সার্টিফিকেট এবং প্যারিডের যে রিপাবলিক ডে তোমাদের সার্টিফিকেট হবে সেখানে 25 নাম্বার দেওয়া হবে। এবং তোমার স্যালারি এখানে দেখে নাও, তোমাদের এখানে স্যালারি কিন্তু প্রত্যেকটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 4 ইয়ার পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি কিন্তু বাড়তে থাকবে। এবং তোমাদের এখানে 10 লাখ টাকা, এবং যে 4 বছরের পর সম্পূর্ণ হয়ে যাবে তোমার যে পোস্টটি, সরি বন্ধুরা, যেটা তোমাদের 4 বছরের নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের কিন্তু শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের এখানে এই টাকাটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু এক্সামের ডেট কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু 28শে এপ্রিল থেকে 2024 এক্সাম অনলাইন তোমাদের কিন্তু হবে। 28শে এপ্রিল থেকে তোমাদের এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে, এবং 13 ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ কিন্তু তোমাদের এখানে যে অনলাইন রেজিস্ট্রেশন ডেট কিন্তু চলছে এখন, ঠিক আছে। তো এইটুকু তোমাদেরকে ছিল, তো এইটুকু তোমাদেরকে বুঝাতে পেরেছি। যারা বুঝতে পারে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধরে ধরে বুঝালাম। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে মেন ব্যাপার দেখে নাও, এখানে কিন্তু প্রত্যেকটা এখানে 2 নম্বর করে ছাড় দেওয়া হবে তোমাদের যে চেস্টের বা ওয়েটে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। 2 নম্বর করে, মানে সরি মানে এখানে 2 নম্বর বা এই থাকলে যেই সমস্যা থাকবে সেখান থেকে এখানে 2 নম্বর করে ছাড় দেওয়া যাবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে বলে দিলাম যে 2 নম্বর করে তোমাদের যে সার্টিফিকেট থাকবে, এখানে সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে। এবং তোমাদের সেখানে আর কিছু এখানে কিন্তু বলা নেই,
সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো এর মেন টপিকগুলো তোমাদের শেয়ার করেছি। এখানে আপাতত আর কিছু নেই। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের শেয়ার করে দাও। আর কিছু সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। জয় হিন্দ, বন্দে মাতরম।